হাই, কি খবর সবার? অনেকদিন পরে ভিডিও করতেছি। তো আজকে হচ্ছে যেই ব্রেকআপের পরে যে সিরিজটা চলতেছিল, ওই এপিসোডের লাস্ট এপিসোড। এখন এখানে সবসময় কনস্ট্রাকশনের কাজ হয়। যাই হোক, আমার হয়তো কথা শোনা যাইতে পারে। আবার এটা কখন জানি চলে যাবে, জানি না। হয়তো অনেকটা মুভ অন করে ফেলছি। আর যত ব্রেকআপ বলবো তত আমার পাস্টের যেই জিনিস আছে ওইটা মনে পড়বে বারবার। আমি চাই না ওইটা মনে পড়ুক। এন্ড আমি উইক হয়ে যাই প্রতিদিন। তো আমার তো হিউম্যান ব্রেন অ্যান্ড মেমোরি আমরা ডিলিট করতে পারবো না, যেহেতু ফোনের মতো না বা অন্য ডিভাইস টাইপ না, হিউম্যান ব্রেন। তো আমরা এটাকে হচ্ছে ব্লার করতে পারবো। তো ব্লার করার জন্য যত কম মনে করা যায়, যত কম গুরুত্ব দেওয়া যায়। এই ব্রেকআপের সিরিজ আর কন্টিনিউ করবো না, এটা এইখানেই লাস্ট ভিডিও হচ্ছে। And কালকে থেকে হয়তো আমরা নতুন সিরিজ স্টার্ট করবো, বাট এটার সাথে রিলেটেড হবে। বাট স্টিল আমরা এই জিনিসটা অফ করে দেবো যে ব্রেকআপের পর, যাতে আমার নাম মনে পড়ে যে পাস্টের থিং। ওকে। অ্যান্ড ব্রেকআপের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক অদ্ভুত হয়ে যায়। সব থেকে ভালো হচ্ছে আমরা অফ হয়েছিল, ওগুলোতে আমি আবার এগেইন স্টার্ট করছি কাজ করা। সো ইয়া। আর অনেকে বলে যে আপনার ব্রেকআপের ভিডিও দেখার পর থেকে অনেকে হচ্ছে আমাকে, আমার ভিডিও দেখে তারা হচ্ছে অনেকটা হিল হয়ে গেছে। তো ইয়া, গুড। অ্যান্ড ব্রেক অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা মেন্টাল অ্যাক্সিডেন্ট টাইপ ব্যাপার। যেরকম আমাদের ফিজিক্যাল অ্যাক্সিডেন্ট হলে কি হয়, আমাদের হাত পা কেটে যায় অ্যান্ড ওই জায়গায় যতবার আঘাত করবেন ওই জায়গাটা সারতে দেরি হবে, অ্যান্ড ওইটা টাইমের সাথে আগে ঠিক হয়ে যায়। হয় একবারে ঠিক হবে, নাহলে একটা দাগ থেকে যাবে বা ক্ষত থেকেই যাবে ভিতরে, আর কখনোই ঠিক হবে না, এরকম টাইপের। তো আমার কাছে লাগে যে ব্রেকআপ হচ্ছে মেন্টাল অ্যাক্সিডেন্টের মতো। আপনাকে যত বারবার মনে করাবেন বা যত হচ্ছে এটা নিয়ে কথা বলবেন, আপনার ওই জিনিসটা আরো দেরি হবে ঠিক হইতে। তো এটাকে টাইম দেন, টাইম মানে ওকে বাদ দিয়ে দেন, টাইমের সাথে একে ঠিক হয়ে যাবে। অ্যান্ড তো আজকে থেকে আমরা আর কন্টিনিউ করব না। আর ব্রেকআপের পরে কি করার ছিল, যারা এখন নতুন ব্রেকআপের পরে হয়তো এই ভিডিও দেখবে বা আরো সিরিজ দেখতেছিল, কন্টিনিউ করতেছিল। তো বেসিক্যালি ওনার যত স্মৃতি আছে ওটাকে মুছে ফেলতে হবে, ওটা থেকে যত দূরে থাকা যায়। আমি কোনো মুভি দেখি নাই যেটাতে লাভ রিলেটেড কিছু আছে বা রিলেশন রিলেটেড কিছু আছে, বুকস পড়ি নাই ওই রিলেটেড, অ্যান্ড পোস্ট দেখি না। মানে যা তো জায়গা থেকে স্কিপ করা যায় আমি পুরো স্কিপ করে ফেলছিলাম, অ্যান্ড এখন কন্টিনিউ করতেছি না। আমি চাই না ওটাতে এখনো যেতে, কারণ আমার এখনো প্রপার হিলিং হয় নাই। বাট হিলিং হয়ে গেছে, বাট প্রপার হিলিং হয় নাই। আমি চাই না ফার্মে যাইও, যাতে আমার ওই পাস্টে এটা ছিল ওটা ছিল, আমার ড্রিম ছিল এরকম করবো এরকম করবো, ওটা মনে না, মনে যাতে না পড়ে। ওকে, কি হচ্ছে অনেক হাই ডোপামিন হয় তো ওই ইয়ার টাইমে। তো ব্রেকআপের পরে আমি ওই ডোপামিনকে রিলিজ করে দিছি। আমি গেম খেলছি অনেক। যারা গেম খেলতে চান না তারা বুকস পড়তে পারেন, কুকিং করতে পারেন, রাইডিং করতে পারেন, ট্রাভেল করতে পারেন। কাজিনের সাথে টাইম স্পেন্ড করছি, তখন অনেক হিল হয়ে গেছিল। সো বেসিক্যালি এটাই। এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন। এখন মেডিটেশন করলে কিছু হয় না, অনেকে বলে। মেডিটেশন করলে আমি আমার ধৈর্য শক্তি দেখি। আমি বেসিক্যালি চোখ বন্ধ করে কতক্ষণ থাকতে পারি। এটা যদি আমি ১ মিনিট থাকতে পারি, তার মানে আমার কনসেনট্রেশন হচ্ছে ১ মিনিট। যদি ২ মিনিট থাকতে পারি, তাহলে আমার কনসেনট্রেশন ২ মিনিট। আমি একটা কোনো কাজ মন দিয়ে ২ মিনিট করতে পারবো টানা। তো মেডিটেশন করা এইজন্য দরকার, যাতে আপনি আপনার অ্যাবিলিটি জানতে পারেন, আপনার কনসেনট্রেশন লেভেল কত এটা জানতে পারেন। সো ট্রাই করা স্টার্ট করেন। আর স্পিরিচুয়াল হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি ক্রিয়েটরে বিশ্বাস করেন, দেন এটা অনেক ভালো। আপনি ক্রিয়েটরকে যাই সব কিছু বলেন, দেখবেন যে আপনি উত্তর না পাইলেও একটা না একটা উপায় দিয়ে উত্তর দিয়ে দিবে। ওই মানুষটাকে জিজ্ঞেস করলেও হয়তো আপনি পাবেন না ওই উত্তর। বাট ক্রিয়েটরকে আস্ক করলেন যে এটা কেন হলো, ওটা কেন হলো, একটা টাইমে দেখবেন যে ওইটা আপনার ব্রেনে ক্লিক করে যে এটা এই জন্য হয়েছে অ্যান্ড এটার জন্য এটা হয়েছে। আর লাইফ হচ্ছে একটা জার্নি। আপনি একটা বাসে বসে আছেন, আপনার ড্রাইভার, হেল্পার অ্যান্ড যেই কন্ডাক্টর থাকে ওইটা হচ্ছে আপনার মম, ড্যাড অ্যান্ড আপনার সিবলিং থাকলে সিবলিং। আর ফ্রেন্ডস থাকলে হচ্ছে যারা আছে তাদের মতো তাদের স্টেশনে নেমে যাবে। আপনার পাশের সিটে যে বসবে, মানে আপনার ধরেন হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক বা যেই হোক, সে তার স্টেশনে নেমে যাবে। ওকে। আর এত বড় একটা দুনিয়া, যাইতে আসতে মানুষের সাথে ধাক্কা লাগবেই। আপনার স্টার্টিং পয়েন্ট শুরু হয় হচ্ছে যখন আপনি উম, জন্মগ্রহণ করেন, ওইটা থেকে শুরু হয় একদম যেই লাস্ট স্টপ হচ্ছে ডেথ। যা হচ্ছে মুসলিমদের কবর বা হিন্দুদের শ্মশানঘাট, আর খ্রিস্টানদের হচ্ছে ওদের যে কি বলে আমি জানি না, আই এম সো সরি, গ্রেভইয়ার্ড মেবি। অ্যান্ড বৌদ্ধদেরটা আমি জানি না। তো ওইটাই। সো ফোকাস অন ইউ এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। একটাই লাইফ, একটাই সুযোগ। তো যত আপনি ওই জিনিসটা নিয়ে হেভি হয়ে থাকবে, মাথার মধ্যে ঘুরতে থাকবে, তত আপনার টাইম ওয়েস্ট হবে। এই জিনিসটা আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছিলাম, এই জন্য আমি সবকিছু থেকে গ্যাপ নিয়ে নিয়েছিলাম। And আমি এখন আবার ব্যাক করার ট্রাই করতেছি। সো অল দ্য বেস্ট অ্যান্ড টাইম দেন, নিজেকে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। অ্যান্ড আমরা হচ্ছে আরো অনেক কিছুতে ওয়ার্ক করবো এখন। এই সিরিজ তো অফ হচ্ছে, অন্য আরেকটা সিরিজ স্টার্ট হবে এটার সাথে রিলেটেড, যেমন লুকস, কথা বলার স্টাইল, নিজের কনফিডেন্ট, তারপরে মানি, এগুলোতে আমরা ওয়ার্ক করবো।
আর যাদের হচ্ছে উপরে চলে যাওয়ার ইচ্ছা হয় মানে ইউ নো এটা তাদের বলব যে একটু বিনা টাকায়, বিনা মানে কোনো টাকা-পয়সা না নিয়ে জাস্ট খালি হাতে রাস্তায় চলে যান বা হসপিটালে যান। দেখবেন যে মানুষ ১ দিন বাঁচার জন্য কিংবা ১০ দিন বাঁচার জন্য কতটা ট্রাই করতেছে।